তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আজকে আপনাদের দেখাচ্ছি কই মাছের প্রজনন, আপনাদের সরাসরি এ টু জেড আপনাদেরকে সব দেখাবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও দেখবেন, স্কিপ না করে। স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। পুরোপুরি ভিডিও না দেখলে আপনারা প্রজনন বা কই মাছের কিভাবে ইঞ্জেকশন করে আপনারা বাচ্চা ফোটাবেন, সেই বাচ্চা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তা আজকে ইঞ্জেকশনের পর্ব দেখাচ্ছি, এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো বাচ্চা কিভাবে ফুটলো, কতটা ডিম দিল এবং কত পরিমাণে বাচ্চা পেলাম, আর বাচ্চাগুলো কিভাবে আমরা যত্ন নিলাম। সম্পূর্ণ তার পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর এখন আমি ইঞ্জেকশনের ডোজ নিচ্ছি। 1 কেজি মেয়ে মাছের ক্ষেত্রে, 1 কেজি মা মাছের ক্ষেত্রে আমি ইঞ্জেকশনের ডোজ নেব 1 ml। ঠিক আছে, 1 ml 1 কেজি মাছে। আর আর আপনারা কই মাছের ক্ষেত্রে, কই মাছের পুরুষ মাছের ক্ষেত্রে আপনারা নেবেন 0.5 ml। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার 900 গ্রাম মাছ আছে, আমি একটু কম নিলাম। তা এইভাবে। আর ডিস্টিল ওয়াটার, ইঞ্জেকশন ওয়াটার পাওয়া যায়, সেই ইঞ্জেকশন ওয়াটার আমি কিছুটা পরিমাণে একটু বাড়িয়ে দিলাম, পুরোপুরি আমি দিলাম না, এর সঙ্গে জল মিশ্রণ করে আমি ইঞ্জেকশন দেব। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা নেবেন। আর বেশি পরিমাণে হরমোন নেবেন না, ইঞ্জেকশন বেশি ডোজ করলে মাছের ক্ষতি হবে। তা সেক্ষেত্রে আপনারা যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেবেন। তা কিভাবে আমি মিশ্রণ করছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। প্রথম 2 ml সিরিঞ্জ থেকে আপনারা ওই হরমোনটা প্রয়োগ করবেন, নেবেন, নিয়ে আর যেটা আমাদের ইনসুলিন সিরিঞ্জ দিয়ে যেটা ইঞ্জেকশন করা হয় সেইটা তার মধ্যে আপনারা দিয়ে দেবেন। শর্টকাট পদ্ধতি। অনেক ভাইরা করে কি, মানে আগে একটা কাপের মধ্যে বা বাটির মধ্যে সেই হরমোনটা ঢেলে দিয়ে মিশ্রণ করে তারপরে ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ওটাকে মাছকে ইঞ্জেকশন দেয়। তা ওটা না করে, ওটা খুব মানে বাইরের ধুলাবালি লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আপনারা সবসময় আমি যে পদ্ধতিতে করছি ওই পদ্ধতিটা অবলম্বন করুন, দেখবেন সম্পূর্ণ ভালো হবে। এই আর কি আপনাদেরকে আমি আমার দিক থেকে বললাম, আমি ভালো উপকার পাচ্ছি এইভাবে খুব শর্টকাটে। তা দেখুন, আমি ইনসুলিন সিরিঞ্জ মধ্যে আমি যতটা পরিমাণে নেব আমি 40 দাগ নিয়ে নিলাম, দিয়ে আমি আর হাওয়া একটুখানি আটকে, আর আপনারা উপরের দিকে মারবেন, হাওয়াটা নিচের দিকে চলে গিয়ে উপরে উঠে যাবে। তখন আপনারা একটু পুশ করে উপরের দিকে একটু ফেলে দেবেন, একটু হরমোনটা একটু উপরের দিকে ঠেলে দেবেন। তাহলে কি হলো, পুরো সম্পূর্ণভাবে জলের সঙ্গে ওই সিনথেটিক হরমোনটা মিশে গেল। তাহলে আমি ওভাসিস হরমোন দিয়ে আমি ইঞ্জেকশন করছি। তা সত্যি ভালো মানে আমি পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। এর আগে আমি স্পন প্রো দিয়ে ইঞ্জেকশন মানে হরমোন দিতাম মাছকে, তা ওটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ওভাসিস দিয়ে আমি ইঞ্জেকশন করব। তা সে যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মা মাছ স্টার্ট করলাম। মা মাছগুলো অনেক বড় বড় সাইজ, প্রায় 120-30 গ্রাম ওয়েট, পেটে ভালো ডিম আছে। তা আমি এখন কোথায় ইঞ্জেকশন করছি আপনাদেরকে পুরোপুরি লাইভের সরাসরির মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, একদম বক্ষ পাখনার ওখানে দেবেন, কানকোর পাশে আপনারা এইভাবে ইঞ্জেকশন আস্তে আস্তে করে যখন দেখবেন মাছের যা ব্যবহার করবেন একবারই প্রয়োগ করবেন, একবারই ইনসুলিন সিরিঞ্জটা ওখানেই ঢোকাবেন। দ্বিতীয়বার দিলে কিন্তু মাছ ব্লিডিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করে ইঞ্জেকশনটা করবেন। তা দেখুন কিভাবে আমি করছি, একা একা করবেন, কারোর প্রয়োজন হয় না। ইঞ্জেকশনটা যখন করবেন তখন একটা আঙুল নিচের দিকে দেখুন আমি কিভাবে ধরেছি, আর একটা কাপড় নেবেন সবসময়। কাপড় নিলে কি হয়, মানে সহজে মাছকে ধরা যায় আর ইঞ্জেকশন করতেও সুবিধা হয়। দেখুন আপনাদেরকে যেভাবে আমি বলছি সেইভাবেই আপনারা করবেন। আপনারা 2 থেকে 4টে মাছের ডিম ফোটাবেন, অতিরিক্ত করবেন না, কারণ
মাছকে বাঁচাতে গেলে অল্প পরিমাণেই মাছ করা ভালো, অতিরিক্ত মাছ করতে গেলে মাছ কিন্তু বাঁচবে না। সেক্ষেত্রে দেখুন, আমি আমার অর্ডার ছিল, তার জন্য আমি ব্রিডিং বসিয়েছিলাম। দেখুন কিভাবে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর যখন লালা লেগে থাকবে একটু লালাটা কাপড় দিয়ে মুছে নেবেন, ইঞ্জেকশনটা পুশ করতে সুবিধা হয়। ভিডিও বড় করব না, আপনাদেরকে দেখানোর জন্যই আজকে ইঞ্জেকশনের পর্বটা আমি দেখাচ্ছি। এর পরের পর্ব দেখাবো আপনাদেরকে, আমি জানিয়ে দিলাম বাচ্চা কিভাবে পেলাম, ডিম কিভাবে পেলাম, ডিমটাকে কিভাবে, ডিম থেকে কিভাবে রেণু পেলাম, সেটাও আপনাদেরকে পুরো শেয়ার করব পরের ভিডিওতে। এইবার দেখুন, আধা ঘন্টা ডিফারেন্স রেখে আপনারা ছেলে মাছকে ইঞ্জেকশন করবেন। কত বললাম? কেজি প্রতি 0.5 ml। দেখুন পুরো সেম প্রসেস, মেয়ে মাছের যেভাবে আপনারা ইঞ্জেকশন করেছেন সেম একই পদ্ধতিতে ছেলে মাছকে ইঞ্জেকশন করবেন। যখন করবেন খুব সাবধানতা অবলম্বন করে সাবধানভাবে করবেন। মাছ ছটফট করে, আবার বিশেষ করে ছেলে মাছ একটু বেশি ছটফট করে, সেক্ষেত্রে দেখবেন দেখুন আমি প্রত্যেকটা ছেলে মাছকে 1 দাগ থেকে 2 দাগ দিচ্ছি, বেশি দিচ্ছি না, সামান্য করে দিচ্ছি। আর আমি 10টা মেল মাছ নিয়েছি, 10টা স্ত্রী মাছ নিয়েছি, মানে ফিমেল মাছ নিয়েছি। 10টা ফিমেল 10টা মেল নিয়ে আমি ব্রিডিং করেছিলাম। আপনারা যখন ব্রিডিং করবেন আপনাদের ছেলে মেয়ে সম পরিমাণ দিলে কোনো অসুবিধা হয় না। যদি আপনারা 4টে ফিমেল দেন 4টে মেল দেন কোনো অসুবিধা নেই, তাতে ডিম ভালো হবে। বন্ধুরা বড় আর ভিডিও করব না, বেশি ভিডিও বড় করতে গেলে আপনারা ভাববেন অনেকটাই সময় নষ্ট হবে। তা যতটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিওটা করলাম। পরের ভিডিও নেক্সট পার্টটা দেখবেন আপনারা অবশ্যই, আমি কিভাবে বাচ্চাটাকে বাঁচালাম আর কিভাবে ডিম থেকে আমি বাচ্চা ফুটলো। সম্পূর্ণ আমি কোনো লুকানোর বিষয় নেই, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা দেখুন, নিজের বাড়িতে চারা তৈরি করুন এবং নিজের ব্যবসা করুন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।